দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমাদের অঙ্ক অনুশীলন পুনর্বেশ জানা। পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে তোমাদের দিকে যে দ্বিতীয় শ্রেণীর বইটি দেওয়া আছে, আমার বই, তার মধ্যে যে অঙ্কগুলো দেওয়া আছে তারপরেও অঙ্কের ভিত তৈরি করবার জন্যে তোমাদের এই বইটা, যে কোনো একটা বই অবশ্যই গুরুত্বপূর্ণ। এই বইটা আমি বলি পছন্দ করে, মানে এই বইটা প্র্যাকটিস করলে তোমাদের অভূতপূর্ব উন্নতি হবে, তার জন্য এই বইটা কিন্তু কিনে নেবে। এবার দেখো এখানে বলেছে, এক, সেই বস্তুটিকে গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করো যেটি সব থেকে ভারী। এর মধ্যে কি কি আছে? পেন্সিল, ইরেজার বা রাবার এবং বই। তাহলে বই সব থেকে ভারী, আমি বইটাকে গোল করেছি। ক্ষয়ে জলের বোতল, বালতি, মগ। বালতি অবশ্যই সব থেকে ভারী, গোল করেছি। গয়ে আছে জুতো, টুল বা টেবিল, টুলের মতনই লাগছে। তারপরে হচ্ছে ব্যাগ, তাহলে এখানে টুলটা সব থেকে ভারী। ঘয়ে এটা ছোট নৌকা, পালতোলা নৌকা, লঞ্চ এবং এটা বড় জাহাজ। এটাই দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে এটা সব থেকে ভারী। তাহলে এই তিনটের মধ্যে জাহাজ সব থেকে ভারী, সেটাকে গোল করেছি। এবার দেখো এখানে যে ছবিগুলো দিয়েছে, ছবি দেখে অনেক সময় একটু কোথায় এখানে লুকিয়ে আছে, এখানে কোথায় লুকিয়ে আছে, এই ব্যাপারগুলোর জন্য গুনতে গিয়ে ভুল হতে পারে। সেটা বড় কথা নয়, খালি যোগগুলো ঠিকঠাক পারছো নাকি সেটা দেখো। আর মোটামুটি আমি ঠিকঠাক গুনবো। ঝুড়িতে ফলের সংখ্যা গণনা করো এবং লেখো। আপেলের সংখ্যা কটি? 1 2 3 4 5। আপেলের সংখ্যা 5 লিখেছি। পেঁপের সংখ্যা, এটা পেঁপে লাগছে না, বেগুনের মতন হয়েছে, কিন্তু তাও ধরনের পেঁপেই যদি হয়, কেন কি এটা কলা, এটা লিচু, এটা পেয়ারার মতন লাগছে, কিন্তু এটা আবার পেয়ারা না, এটা পরে ওরা কমলা লেবু বলেছে, তাহলে এটাই পেঁপে দাঁড়াচ্ছে। তাহলে 1 2 3, পেঁপের সংখ্যা 3। কমলা লেবুর সংখ্যা 7। দেখি কমলা লেবু কোথায় আছে, এটাই কমলা লেবু। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 7টি কমলা লেবু। কলার সংখ্যা 7টি, গুণি 1 2 3 4 5 6, আর এখানে একটা লুকিয়ে আছে 7, তাহলে কলার সংখ্যা 7। অনেকে এটা দেয় না, 6 লেখে, তাতে কিছু যায় আসে না। লিচুর সংখ্যা দেখো, এটাও আমার সঙ্গে অন্য কারোর ডিফারেন্স আসতে পারে। একদিক থেকে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কারো কারো মনে হচ্ছে এখানে একটা লুকিয়ে আছে, 13 লিখতে পারো, অসুবিধা কিছু নেই। 1 10 2 12। এবার দেখো যেটা আসল কাজ, ফলগুলির মোট সংখ্যা যখনই আমরা যোগ করব, এককের ঘরগুলো আগে যোগ করব। তাহলে 2 আর 7 9, 7 আর 2 9, এটা আমাদের জানা, না পারলে আমি মনে মনে এমনি করে বলবো 7, তারপরে 2 মানে 8 9। 9 আর 7 কত? দেখো 10 আর 7 17, তাহলে তোমাকে তো 10 দেয়নি, 9 দিয়েছে, তাহলে 1 কমবে, 17 থেকে 1 কমলো, তাহলে 16। 16 আর 3 কত? হাতে গুনবো না, 17 18 19, তাহলে 16 আর 3 19। 19 আর 5 কত? 20 আর 5 যদি 25 হয়, তাহলে 19 আর 5 হচ্ছে 24। 1 কম আছে, 20 থেকে 1 কম আছে, হাতে গুনতে যাবো না, এখন হাতে গোনার বয়স নয় আর তোমাদের। তাহলে আমার এখানে সব মিলিয়ে হচ্ছে, এবার দেখো 25টা আমি বললাম তো, তাহলে এবার মিলছে নাকি দেখো। প্রথমে 12, তাহলে 12-র পর 3 15, তাহলে এই 12 ধরেছি, 3 ধরলাম 15, 15 আর 5 20, এটা আমরা সহজেই দেখতে পাই। তাহলে 20 আর 7 27, 27 আর 7 34, তাহলে এই 34টা আমার হয়েছে। তাহলে 12 আর 3 15, 15 আর 5 20, 20 আর 7 27, আর 7 34। ও আগের বার আমার প্রথমে এখান থেকে গুণ থেকে 34টা হয়েছিল, আমার বলতে ভুল হয়েছিল, 25 বলছিলাম। তাহলে এককে, কেন কি আমার এখানে হয়েছিল 24 আর এখানে 10 ছিল, তাহলে 24 আর 10 34, তাহলে ফলগুলির মোট সংখ্যা 34। এবার নিচের সংখ্যাগুলিকে স্থানীয় মান অনুসারে বিস্তার করে লেখো। এই স্থানীয় মান অনুসারে বিস্তার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তোমাদের দিকে আমি এখানে নিজে করে দিচ্ছি। দেখো স্থানীয় মান মানে এটা কত? 36, তাহলে এটা 6 একক 3 দশক, তার মানে 36কে যদি আমরা স্থানীয় মান অনুযায়ী বিস্তার করে লিখি, তাহলে 3 দশক মানে 30 যোগ 6 একক। 67 লিখব একই রকমভাবে, 67 আগে লিখে নেই সবগুলো, 67 19 99 125। দেখো এখানে কিন্তু এক এদিকে দিয়ে দিলাম, কেন কি এটা শতকের ঘর, একক দশক শতক, মাথার উপরে এখন লিখবো না, ওগুলো পরের কাজ। 305, তাহলে 305
তারপরে 370, তাহলে 370। এবার দেখো মুখে উচ্চারণ করবো 67, 6 10 7 মানে 6 দশক 7 একক, তাহলে 6 দশক মানে 60 যোগ 7। 19 মানে 1 10 9, তাহলে 1 দশক 9 একক, 1 দশক মানে 10 যোগ 9 একক। 99 মানে 9 10 9, 9 দশক 9 একক, তাহলে 9 দশক মানে 90 যোগ 9। এবার দেখো 125, আমরা মুখেতে 125 বলে দিলাম ঝপাং করে, কিন্তু আসলে এটা হচ্ছে 102.5 মানে 102.5 একক। তাহলে এখানে 100 যোগ 2 দশক মানে 20 যোগ 5, 305, 305। এটা কোনো কোনো স্কুলে তোমাদের এমনি করায়, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। 300 যোগ 5 একক। আবার কোনো স্কুলে আর একটাও করায় 300, দশকের ঘরে কি আছে 0 দশক, তার মানে 0 যোগ করেছে 0 0, আর কি করেছে 5 একক। এরকমও করে কোনো কোনো স্কুল। যাই হোক, আমি 305, 300 যোগ 5, এখানে দশকের ঘরে যদি 0 আছেও তাও আমরা এটাকে উল্লেখ করব না। 370, এখানে যেহেতু দশকের ঘরের সংখ্যা আছে, একটি রাশি আছে, তার জন্য 370 মানে 3 10, 3 শতক 7 দশক, তাহলে 3 শতক যোগ 7 দশক, তার মানে 70। এবার কোনো কোনো স্কুল এখানে 0 একক দেয়, তো তোমরা 0 একক দিলেও করতে পারো, বা এখানে যেমন করে দশকের ঘরে 0 0 দশক দেওয়া আছে সেটাও করতে পারো, আবার নাও করতে পারো। আমরা সরাসরি 370, তাহলে 300 যোগ 70 এটা লিখলেও হবে। যেটা তোমাদের বিদ্যালয়ে বলবেন সেটাই করো। এবার দেখো তিন 10 4, যথাযথ সংখ্যা পাশে লেখো। 3 10 4 সমান 34 বলেছে, তাহলে 5 দশক, 5 দশক মানে কি 5 দশক মানে 5 10 50, তাহলে 50 লিখব। 6 দশক মানে কি 6 10 60, 60 লিখলাম। 4 10 3, তার মানে 43। 0 দশক 5 একক, তার মানে তোমাকে কিন্তু 0 দশক না দিলেও হবে, খালি 5 লিখলেই হবে। এই বাঁ দিকে 0 দশকের কোনো দাম নাই, সুতরাং আমি এটা না লিখলেও পারবো। 0 একক মানে 0, 0 দশক 0 একক, তার মানে কি 0 দশক 0 একক, তার মানে 0। তারপর এবার দেখো শূন্যস্থান পূরণ করো। এটা এখানে 7 আছে, 5 দশক 7 একক, তাহলে এটা 6 মানে 6 একক। 7 দশক 5 একক, তাহলে 7 দশক 5 একক। 80 মানে কি 8 দশক 0 একক। নিচের যে বস্তুগুলি গোল সেগুলোতে টিক চিহ্ন, যে বস্তুগুলি লম্বা সেগুলোতে ক্রস চিহ্ন। তাহলে এটা লম্বা, তাহলে এটা কাটা দেব। এটা গোল, তাহলে এটাতে টিক চিহ্ন। এটা লম্বা, লম্বা হলে বলেছে কাটা দিতে। এটাও লম্বা, কাটা দেব। বল গোল, টিক চিহ্ন। এটা গোলই লাগছে, তাহলে এটাকে টিক চিহ্ন দাও। এটা লম্বা, কাটা চিহ্ন। এটাও লম্বা, এই দিক থেকে দিকটা একটু লম্বা, তাহলে এটা কাটা চিহ্ন। এটাও লম্বা, কাটা চিহ্ন। তাহলে এটা গোল, তাহলে এটা টিক চিহ্ন। এবার দেখো নিচের সংখ্যাগুলি ইংরেজিতে নামগুলি ভালো করে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর ইংরেজি সংখ্যার পাশে লেখো, ইংরেজি সংখ্যাই পাশে লেখো। কী কী নাম আছে? মুকুট, শান, রেশম, অর্ক, আরিয়ানা, রিজিয়া। তাহলে এই নামগুলো এবার দেখি কি অঙ্ক দিয়েছে, এখান থেকে কী করতে বলছে। এ বর্ণটি মানে এ লেটার দিয়ে শুরু নামের সংখ্যা,
মুকুট হলো না, শান হলো না, রেশম হলো না, অর্ক এটা হলো, তাহলে একটা দুটো আর নাই, তাহলে এ দিয়ে শুরু হয়েছে 2। ই বর্ণটি আছে এরূপ নামের সংখ্যা, এখানে ই নাই একটি, তাহলে রেশমা হলো 1, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, তাহলে ই বর্ণটি আছে এরূপ নামের সংখ্যা। আচ্ছা, ইংরেজি সংখ্যায় লিখতে বলেছে, তাই তো? তাহলে এটা আমি একটু ভুল করছিলাম। 2 তাহলে এটা হচ্ছে 1। 6টি নামের মধ্যে মোট এ বর্ণটির সংখ্যা, তাহলে কোথায় কোথায় এ আছে? নাই, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, তাহলে 7। প্রথম 3টি নামের মধ্যে বর্ণগুলির মোট সংখ্যা, প্রথম 3টি নাম মানে এদিক থেকে 3টা নাম ধরো, এরকম করে 3টা নাম ধরবো না, 1, 2, 3টে, এই নাম 3টে, তাহলে এর মধ্যে মোট বর্ণ সংখ্যা, তাহলে 1, 2, 3, 4, 5, ইংরেজিতে বলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11, 12, 13, 14, 15, তাহলে 1, 5, 15। দেখো আমি এগুলো একটু সাইডের দিকে লিখেছি, ওয়ান্সের ঘর এগুলো, আর এটা টেন্সের ঘর, তার জন্য 1, 5, 15। শেষ দুটি নামের মধ্যে মোট বর্ণের সংখ্যা, শেষ দুটি নাম মানে আমি তাহলে যদি 1, 2, 3 এরম ধরি, তাহলে 4, 5, 6, তাহলে এই শেষ দুটি, এই দুটো। আবার কেউ যদি ভাবো 1, 2, 3, 4, 5, 6, তাহলে কিন্তু তখন তাকে 1, 2, 3 এই 3টে নামের এখানে লিখতে হতো। মোট কথা যেদিক থেকে করো অঙ্কটা যেন ঠিক হয়। তাহলে শেষ দুটো নাম আমি এই দুটো ধরছি আমার প্যাটার্ন অনুযায়ী, তাহলে আরিয়ানা আর রিজিয়া, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 12। এন বর্ণটি দিয়ে শুরু নামের সংখ্যা, মুকুট না, শান না, রেশমা না, অর্ক না, আরিয়ানা না, রিজিয়ানা, তাহলে এন দিয়ে নামের বর্ণ শুরু হয়নি, তাহলে এটা হচ্ছে 0। এই পৃষ্ঠাটা করে আজকে তোমাদের শেষ করব। এ দিয়ে শেষ এরূপ নামের সংখ্যা, এ দিয়ে শেষ হয়েছে কি দেখে নিই একবার, তাহলে 9, 9, 9, 9, 1, 2, তাহলে 1, 2, তাহলে 2, তাহলে এ দিয়ে নামের সংখ্যা 2। 6টি নামের মোট বর্ণ সংখ্যা, তাহলে দেখো 6টি নামের মধ্যে, আচ্ছা প্রথম থেকেই শুরু করছে, 1, 2, 3, 4, 5, এবার আর প্যাটার্ন লিখবার দরকার নেই, প্যাটার্ন মেনে না করলে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, তাহলে 31। 6টি নামের মোট বর্ণ সংখ্যা 31। এখানে উত্তর তোমাদের দেওয়া আছে, উত্তর দেখতে যাওয়ার চেষ্টা করবে না। এরপরে দেখো, যথাযথ গাণিতিক কথা দিয়ে শূন্যস্থান পূরণ করো। গাণিতিক কথা মানে ভারী, কম, বেশি, উঁচু, নিচু, কাছে, দূরে, এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো। কাঁঠাল, আম, লিচুর মধ্যে কাঁঠালটি সব থেকে বড় লিখতে পারো, ভারী লিখতে পারো, দুটোই লিখতে পারো, তবে আমার এখানে মনে হচ্ছে ভারী লেখাই ভালো। পেন্সিল ফুটবলের থেকে কি হবে? হালকা। হালকা। লাঠি স্কেলের থেকে, লাঠি দাদুরা যে লাঠি নিয়ে বেরোন বা লাঠি খেলা হয় দেখো অনেক সময়, লাঠি স্কেলের থেকে বড়, তাহলে এখানে বড়। ভারীও হয় কিন্তু বড় লেখায় ভালো। 5 7-এর থেকে, তাহলে 5 সংখ্যাটি 7-এর থেকে কি ছোট বা কম। 10 থেকে 15, তাহলে 10-এর থেকে 15 বেশি বা বড়, দুটোই হবে, বড় সংখ্যা, 15 বড় সংখ্যা। 8 থেকে 9, 1 বেশি, 1 একক বেশি। যখনই সংখ্যা রেখায় কোনো আগের সংখ্যার থেকে পরের সংখ্যা সবসময় 1 একক বেশি, একক। সূর্যের থেকে চাঁদ আমাদের কাছে আছে, সূর্যের থেকে নক্ষত্র আমাদের থেকে, মানে তারাগুলি, সূর্যও একটা নক্ষত্র কিন্তু অন্যান্য নক্ষত্রগুলো আমাদের থেকে কি আছে? দূরে আছে, তাহলে এখানে দূরে আছে। এখানে দেখবে উত্তর দেওয়া আছে, আমার সঙ্গে যদি নাও মেলে
তাহলে দেখবে হয়তো ওরা ভাষাটা চেঞ্জ করেছে। যেমন ওরা এখানে লম্বা বলেছে, গয়েরটা, আমি কি বলেছি লাঠি স্কেলের থেকে বড়, তা ওরা লম্বা বলেছে, তাহলে আমি লম্বাটাও লিখতে পারবো, বড়টাও লেখা যায়, সবগুলোই সঠিক। তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা, তোমাদের যদি এই ভিডিওগুলো দেখো, এই ভিডিওগুলো দেখবার পর সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর কমেন্ট বক্সে যদি মনে হয় তোমাদের কিছু অসুবিধা হচ্ছে সেই সমস্ত কথাগুলো আমাকে জানাতে পারো। আজকে এই পর্যন্তই।